হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। কাকাবাবু চতুর্থ সপ্তাহে এসে কাকাবাবু তো রমরমিয়ে ব্যবসা করছে, তোমরা প্রত্যেকে জানো। ছোট থেকে বড় প্রত্যেকের মন ভরে যাচ্ছে এই ছবিটা দেখে, যে ছবিটা এখন চলছে বিজয়নগরের হিরে। কিন্তু এই ছবিটা অলরেডি সুপারহিট হয়ে গিয়েছে এবং আজকে জাস্ট কিছুক্ষণ আগে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, একটা বিগেস্ট সারপ্রাইজ, একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট বলতে পারি। সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির আরও একটা কাকাবাবুর কিন্তু ধামাকেদার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। সেটার নাম হচ্ছে, তোমরা সবাই জানো, ভয়ঙ্কর সুন্দর। এতক্ষণে সবাই প্রায় জেনে গিয়েছো। বুম্বাদা নিজে তার, তিনি লাইভ করেছিলেন। অ্যাকচুয়ালি কি হয়েছে, নন্দনে আজকে কিন্তু বুম্বাদা আজকে গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম আজকে নন্দনে। ঠিক আছে, আসার কথা ছিল, তোমরা সবাই জানো বুম্বাদার ভিজিট করার কথা ছিল। তিনি আজকে সবার সাথে বসে, হলের মধ্যে বসে কিন্তু সিনেমাটা আরও একবার ওয়াচিং করলেন বিজয়নগর ঢিরে, এবং সবার শেষে যে সারপ্রাইজটা দিলেন বুম্বাদা অ্যান্ড এন্টায়ার কাকাবাবুর টিম অ্যান্ড এসবিএফ অলসো, তো সেটা কিন্তু মানে দারুণ একটা বিষয়। তার কারণ আহ, এবার ভূস্বর্গে কাকাবাবু, ইয়েস, ভূস্বর্গ মানে আমরা বুঝতেই পারছি কাশ্মীর, একটা অন্যতম অভূতপূর্ব একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা আহ, জায়গা, একটা প্রাণবন্ত সুন্দর একটা স্বর্গ বলা যেতে পারে। ঠিক আছে, ভূস্বর্গ ওই নামটার মধ্যে একটা আলাদা একটা ব্যাপার রয়েছে, এবং সেখানে লক্ষ কনিষ্কের মাথা, ইয়েস, সুনীল গঙ্গোপাধ্যায়ের এই উপন্যাসটা, অর্থাৎ এই যেটা নিয়ে গল্পটা হচ্ছে, আর এই গল্পটার নাম কিন্তু সেম রাখা হয়েছে, ভয়ঙ্কর সুন্দর। এই নামটাও একটা বেশ ক্যাচি নাম রয়েছে, এবং যে পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ, পোস্টারটাও কিন্তু দুর্দান্ত বানিয়েছে। কাকাবাবু রূপে প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি আমরা, ব্যাগটাকে এরম ঝোলানো অবস্থায় রয়েছে, এবং পিস্তল হাতে, বন্দুক হাতে নিয়ে কিন্তু তিনি গান নিয়ে, দারুণ লাগছে। একটা একটা ওই রকম একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে, দারুণ একটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য, একটা দুর্দান্ত কিছু সাসপেন্স, থ্রিলার অ্যান্ড অ্যাডভেঞ্চার থাকতে চলেছে এই সিনেমাটার মধ্যে। এবং আরও একটা সারপ্রাইজ যেটা লেগেছে আমার, যে সৃজিত মুখার্জি কিন্তু আর ফেরানো হলো না। অর্থাৎ মিশর রহস্য, ইয়েতি অভিযান এবং কাকাবাবুর প্রত্যাবর্তনের পরে চন্দ্রাশিস রায়ের ওপরে সেই ট্রাস্টের জায়গাটা, সেই বিশ্বাসের জায়গাটা কিন্তু অর্জন করতে পেরেছে। প্রত্যেকটা অডিয়েন্সের ভালো লেগেছে চন্দ্রাশিস রায়ের এই ফিনিশিং টাচ, এই তার পরিচালনায় এই কাজটা বিজয়নগরের হিরে। তাই জন্য প্রোডাকশন হাউসের লোকেরা এবং এন্টায়ার টিম, তারা বিশ্বাস রেখেছে চন্দ্রাশিস রায়ের ওপর আরও একবার, যে তাকে, তার ওপর ভরসা রাখা যায়। একটা ইয়াং একজন পরিচালক, ঠিক আছে, যিনি বুম্বাদাকে এইভাবে ইউজ করতে পেরেছেন, এবং প্রত্যেকটা ক্যারেক্টার, সেটা আমাদের আরিয়ান ভৌমিকের আমাদের সন্তুর ক্যারেক্টার হতে পারে, সেটা ভূষণের আমাদের জোজোর ক্যারেক্টার হতে পারে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার ওয়াজ ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক অ্যাক্টিং আমরা কিন্তু প্রত্যক্ষ করেছি বিজয়নগরের হিরেতে। সুতরাং চন্দ্রাশিস রায়ের ছবি এমনিতেই ভালো হয়, তোমরা সবাই জানো, নিরন্তর তোমরা দেখেছো। সুতরাং বিজয়নগরের হিরের পরে না আরও সেই বিলিভ করার যে বিষয়টা, সেটা কিন্তু অনেকের হয়েছে। কারণ মানুষের মনে বিশ্বাসযোগ্যতাটা, মানে বিশ্বাস অর্জন করাটা অ্যাকচুয়ালি সেটা খুব ডিফিকাল্ট হয়। সেটা প্রথম কাজে কিন্তু প্রমাণ করে দিয়েছেন চন্দ্রাশিস রায়, যে তুমি বস থাকছো। ঠিক আছে, সুতরাং তাকে আরও একবার সুযোগ দেওয়া হয়েছে নেক্সট কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি পঞ্চম সিনেমার জন্য। সেটা কিন্তু 2027 আসবে। কিন্তু ছবির নাম ভয়ঙ্কর সুন্দর। আবারও কাকাবাবু রূপে আমরা দেখতে পাবো আমাদের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে। এর থেকে খুশির খবর আর কি হতে পারে। এটা 2026 সাল চলছে, ফেব্রুয়ারি মাস, কালকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে কিস ডে। সুতরাং আজকের দিনে এই ভ্যালেন্টাইন মরশুমে যখন বিজয়নগরের হিরে ছবিটা সাকসেসফুলি চলছে, সুপারহিট হয়ে গিয়েছে, সেই আজকের দিনে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেল নেক্সট ইয়ার, অর্থাৎ পরের বছরে কাকাবাবু আসছে। এবং এক বছর আগে এইভাবে অ্যানাউন্সমেন্ট করা মুখের কথা নয়। সুতরাং কাকাবাবুর ক্রেজ দুর্দান্ত লেভেলে কিন্তু রয়েছে, এই ছবির ডিমান্ড রয়েছে। কাকাবাবুর
ফ্যান্সদের তো অভাব নেই, ছোট থেকে বড় সবাই কিন্তু কাকাবাবুকে খুব ভালোবাসে। ঠিক আছে, সুতরাং খুব 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 হ্যাপি হয়েছি আমি। আমি তাড়াতাড়ি এদিকে চলে এসেছি, আমি গিয়েছিলাম ওখানে নন্দনে, বাট আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছিল, বমি টমি হচ্ছিল, সো তাই জন্য আমি অ্যাটেন্ড করতে পারিনি পুরো প্রোগ্রামটা, আমাকে বাড়ি চলে আসতে হয়েছে। বাট কিছু তো করার নেই, ঠিক আছে। বাট এই অ্যানাউন্সমেন্টটা ভীষণ রকম আমি কিন্তু খুশি এবং খুব 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 এক্সাইটেড রয়েছি আমি কিন্তু এই প্রজেক্টটা নিয়ে। এটা খুব বড় একটা মানে এটা করা হচ্ছে, কিন্তু যেটা শোনা যাচ্ছে এটা কিন্তু খুব বড় গ্র্যান্ডারে, বিগ স্কেলে, বিগ বাজেটের কিন্তু এই ছবিটা কিন্তু হতে চলেছে। সুতরাং দরকার, কাকাবাবু আমরা বিগ স্কেলে দেখতেই ভালোবাসি, তাই না? বাজেট বেড়ে যাবে, ছবির আরো মশালা বাড়বে, ছবির ডায়লগ সংলাপ আরো ইন্টারেস্টিং হবে, পাওয়ার প্যাকড একটা স্টোরি লাইন থাকবে, সঙ্গে বুমবাদার দুর্দান্ত অভিনয় থাকবে কাকাবাবু রূপে, তাকে আবারও দেখতে পাবো ক্র্যাশ হাতে, বন্দুক হাতে। ভাই আলাদা আলাদা হবে, ঠিক আছে, আলাদা খেলা হবে 2027। হ্যাঁ, ডেট তারা ফিক্সড করেনি, ডেটটা জানিয়ে দেওয়া হবে 2027-এর পুজোতে আসবে নাকি আমাদের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এরকম টাইমে আসবে, আর নাকি ডিসেম্বরে আসবে সেটা জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট কোনো ইভেন্ট করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটা করে দেওয়া হবে। বাট হ্যাঁ, এইটুখানি বলবো যে খুব 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 মানে এক্সাইটেড আমরা প্রত্যেকে, ঠিক আছে। কাকাবাবু একটা আলাদা মনে জায়গা করে নিয়েছে বস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, তোমাদের এই অ্যানাউন্সমেন্টটা কেমন লেগেছে বুমবাদার আক্রমণ ছবির, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, একটা শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।